দুপুরবেলা ভাত খেয়ে শুইতে হয় কেন? রাতের বেলা ভাত খেয়ে হাঁটতে হয় কেন? দুপুরবেলা ভাত খেয়ে শুইতে হয় এই জন্য, বাহিরের যে তাপ দাহ আছে, বাহিরের যে তাপ আছে, শরীরের যে তাপ আছে, হজমের জন্য এই তাপ কিছুটা ওভার হয়ে গেছে। এই জন্য তুমি এই সময় একটু নীরব থেকে তোমার শরীরের তাপ কিছুটা কমাও। আর রাত্রিবেলায় হাঁটতে হয় কেন? বাইরের তাপ কম, শরীরের তাপ যেটা আছে এটা হজমের জন্য যথেষ্ট নয়। এই জন্য তুমি একটু হেঁটে শরীরের তাপ সৃষ্টি করে হজমের জন্য আর একটু তাপ বাড়াও। সুবহানাল্লাহ বলবেন। আপনি অজু করার আগে তাহাজ্জুদের পরে, তাহাজ্জুদের পরে, আপনি তাহাজ্জুদের পরে ফজরের আগে 1 মগ পানি পান করেন। কি পান করেন? 1 মগ। এরপরে ফজর পড়েন, ফজরের আগে পরে আপনি 10 মিনিট হাঁটেন, আপনার পেট ক্লিয়ার। কোষ্ঠকাঠিন্য আপনার জীবনে হবে না। হ্যাঁ বললেন না? না, পায়খানা কষা, কষা এটা সমস্ত রোগের মূল উপকরণ। কি বলছি বলেন? আর প্রতিদিন আপনি গোশত খাবেন না। কি বলছি বলেন? ফার্মের গোশত আপনি প্রতিদিন খাবেন না। হ্যাঁ, ওই জন্য ওরা বড় সুস্থ আছে, যারা খায় না তারা বড় সুস্থ আছে। এই জন্য গরিবের বড় অসুখ হয় না। গরিব গোলাবার কি হয় না? বড় অসুখ হয় না। ইমানের সাথে সাংঘর্ষিক, আমলের সাথে সাংঘর্ষিক। কি বলছি? নিয়মিত গোসল করা শরীরের জন্য উপযোগী। শরীরের জন্য কি? হ্যাঁ, সবারে বলা যাবে না। আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়ার বিখ্যাত কিতাব আদ-দাওয়া ওয়াদ দাওয়া আছে, আদ-দাওয়া ওয়াদ দাওয়া। তিনি বললেন এক পুরুষের জন্য নিয়মিত 3টা কাজ করা। কিছু না কিছু গোশত খাওয়া, 1 নাম্বার। প্রতিদিন কিছু না কিছু হাঁটা, সময় উপযোগী বিবি ইস্তেমাল। এই পুরুষ সুস্থতার তাবিজ। বিদেশিরা কেন স্ট্রোক করে বেশি? বিবি ইস্তেমাল কম। এই জন্য বিবি শরীরের অংশ। সুবহানাল্লাহ বলেন। আরে কি বলছি বলেন? কোলেস্টেরল বেশি আর কমার জন্য বিবি অন্যতম প্রধান ঔষধ। সুবহানাল্লাহ বলেন। মনি মানে বীর্য শরীরের প্রতিটা রক্তকণিকা থেকে একসাথে নিষ্কাশিত হয়। সুবহানাল্লাহ বলেন। প্রতিটা রক্তের ফোঁটা থেকে আলাল ফওর নিষ্কাশিত হয়। পড়েন না তো, আমি পড়ে বলতেছি। দাওয়া এই জন্য শরীর চর্বি মুক্ত হয়। বিদেশিরা গোশত খাজে থাকে, বিবি নাই স্ট্রোক। আকসার বেশতর বলেন না। বিবি ইস্তেমাল কম হওয়া প্যারালাইসিসের জন্য বেশি ঝুঁকি। কি বলছি বলেন? এই জন্যই ইসলাম একাধিক বিবির সিদ্ধান্ত দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কসম, একাধিক বিবি ইসলামিক এবং বৈজ্ঞানিক। কি বলছি বলেন? আবার বলেন। এই জন্য বিবিদের উচিত, আপনার স্বামীকে যদি আপনি ভালোবাসেন, আপনার স্বামীর সুস্থতার জন্য আপনি স্বামীকে দ্বিতীয় বিয়ে করিয়ে দিবেন, এটা বিবিদের উচিত। মেয়েদের মাসিকের রাস্তা দিয়ে যে রক্ত, ঋতুস্রাবের সময় যে রক্ত যায়, এই রক্ত মেয়েদের শরীরের জন্য, সুস্থতার জন্য যথেষ্ট। এটা দিয়েই মেয়েরা সুস্থ থাকে। তো পুরুষেরটা এই ব্যবস্থা নাই। পুরুষের জন্য বিবি ছাড়া আর কোনো ব্যবস্থা নাই। হ্যাঁ, শুধু জিকির শিখেছি না, সব শিখেছি। হ্যাঁ, কি বলছি বলেন? যে সমস্ত মেয়েদের একটা বাচ্চা হয়, এদের ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি। একটা বাচ্চা হয়ে গেছে, 2টো বাচ্চা হয়ে গেছে, জরায়ু বন্ধ করে ফেলেছে, এদের ক্যান্সারের ঝুঁকি বেশি। 2টা ক্যান্সার, জরায়ু ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেশি।
যেই অঙ্গ যেই কাজে ইস্তেমাল হওয়ার ওই কাজে ইস্তেমাল না হলে এই অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। ব্রেস্টের বাচ্চা দুধ পান করবে, এটা ব্রেস্টের কাজ। এটা যখন বন্ধ করে দেওয়া হয় তখন এখানে ক্যান্সার হবে, এটা স্বাভাবিক। হয় না কেন? আল্লাহর রহম। বলেন কি বলছি বলেন, হয় না কেন? এটা আল্লাহর রহমত। জরায়ু কেটে ফেলে দিয়েছে, এই মহিলার জন্য সারা জীবনের জন্য এই মহিলার জন্য ক্ষতিকর। এই মহিলার ঘামে দুর্গন্ধ বেরোবে, এই মহিলার মাথা ঘুরাবে, এই মহিলা 24 ঘন্টা মাথা ব্যথা থাকবে, এই মহিলার 24 ঘন্টা মাথা ব্যথা থাকবে, এই মহিলার ঘাম থেকে দুর্গন্ধ বেরোবে, এই মহিলার আরও সমস্যা, হাত পা ঝিমঝিম করবে, অনেক সমস্যা। এই জন্য বুদ্ধি করবেন, 1 বছর পরে কাটিয়ে ফেলবেন, যেন আপনি মরে গেলে এই মহিলার আর জীবনে বিয়ে না হয়। সুন্দর কি বলেন? এজন্য যেই খাবারে ক্ষতি হয় এটা খাবেন না। বলেন কি বলছি বলেন? সয়াবিন তেল খাবেন না, বাজারের পেঁয়াজও খাবেন না, বাজারের ঝাল খাবেন না, বাজারের কোনো কিছু খাবেন না। আলহামদুলিল্লাহ, আমি মুশতাকুন নবী সৌদি আরব গেলেও জুস খাই না। মিনা আরাফা মুজদালিফার এই কঠিন গরমের সময় আমি 7 আপ পেপসি খাই না। হ্যাঁ কি এটা 1 টাকা বেচে এই জুস, এই জুসের মধ্যে একবারে কি দিয়ে ভরে রাখবে? ফল আপেল দিয়ে ভরে রাখবে কি? 10 টাকা প্রাণের জুস, আর নাম কইলে আবার অসুবিধা। 10 টাকা নামের যে কোনো জুস বাংলাদেশে আপনারা একদম ভিটামিন সি দিয়ে ভরে রাখছে। প্রতিদিন লেবু খাবেন, 1 গ্লাস লেবু শরবত খাবেন, চিনি ছাড়া, লবণ ছাড়া। বলেন কি বলছি, কি বলছি? আলহামদুলিল্লাহ, আমার জীবনে আমি কোনোদিন গ্যাস্ট্রিকের পরীক্ষা খাই না। শুধু ঘুম না যাওয়ার কারণে আমার প্রেশার। আলহামদুলিল্লাহ, আমরা যে 10 দিন প্রতি রাত প্রতি সন্ধ্যাবেলা খাইছেন, আমি খাইছি নি কোনোদিন। জি না।